এক তালাক। আল্লাহর ভয় লাগে ভাই, আমার বোনটা তুমি তালাক দিও না, আমার বোন তোমার অনেক ভালোবাসে, ওরা তালাক দিলে মরে দেবো গা। আপনার ভূত মরুক নাহলে পাঁচুক সেটা তার ব্যাপার, টাকা না পেলে আমি তারা তালাক দিবই। ভাই ভাই এত নিষ্ঠুর হয় না ভাই, আমার বোন তোমার অনেক ভালোবাসে ভাই। গোষ্ঠী মারি আপনার ভালোবাসা। আমার জামাইটাকে শেষ করে দিস। কি হয়েছে, ব্যথা পাইছো? কবে তো পাইছি। শোনেন, আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, এই 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা যদি না দিতে পারেন, আপনার বোনের আমি ডিভোর্স লেটার পাঠাবো, তারপর অন্য জায়গায় বিয়ে করবো। আমি কথাটা মনে রেখে। সাহস থাকলে দিয়ে দেখ, দেখ আমি কি ছেড়ে দিব নি তোরে। কি মুখে ভিতরে কি সুপারি ঢুকা রাখছো নাকি? বলো না কিসের জন্য যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি, তোর কোনো সমস্যা? এই দেখ কাজ কর, 12 দিকে একটা কাঁঠাল দিতে, বড় দিকে এটা নিখা। একটা কাঁঠাল দিব মনে কাকা? এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই, তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে ছেড়েছে নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছ, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পেয়ে গেছি, আজকে থেকে এই জমি আমার। আর একটা কথা তোর কয়ে দেই, খবরদার আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কয়ে দিলাম। যা যা যা। শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকায় গেছে। খুব ভালো করছো শরবত এনে। এই যে, এই শরবত তুমি খাইবা না, কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। ইয়াল্লা, কি কস? সে বলে তুমি কি এই শরবতের মধ্যে বিষ মিশাইছো? হ্যাঁ, তো বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? তোরে মাইরা খাওয়ানোর জন্য। কি বলতেছো তুমি? তুমি আমারে কেন মারবো? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতেছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয়ে দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষে বাইচে থাকার কোনো অধিকার নাই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে না বিষ খাবো। না না না, আমি বিষ খাবো না, বিষ খাবো না। দেখো এক ফোঁটা বিষ আমার গলার মধ্যে ঢুকলে আমি মরে যাবো, আমি না বল দিয়ে ওরে বাঁচবা, আমারে মারে। তোর দোহাই লাগে, ভাইরা বাইরে ফেলে না, তার সাইডে দাও। তোর ভাইরে আর বাচ্চা রেখে কি করুম কত আমি না। তোর চাচার চাচতো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পাবো? কেন না শ্যামলি, কেন না? আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিব। কেমনে ফেরত এনে দিবা? তা করে দেখলে তো উল্টার দিকে তুমি ভয়ে দৌড় দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছিল। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আমার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, এই সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বোকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ছিল তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হবেন না, আপনার সাথে দুটো কথা ছিল, এত তারাই দিতে পারি না। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, আপনারা জানাই চাপার দাঁত ফেলাই দিব। বেয়াদব কোথাকার, মুখের উপরে কথা কস মূর্খ। এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ। ঘুষ কস কেন তুই? ঘুষ কমু না দিলে কি কমু? বকশিস কইতে পারো, তুই এটা কইতে পারো যে না সম্মানী। কথা দিবা না। সে বলে তুই কই যাইতেছো? কই যাইতেছি জানি না, তো তোমার সংসার ছাইরা, তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যেতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানে তুই ভয়ে কিছু কইতে পারলি না। মানুষ আমগো গরু ছাগল ফল ফ্রুট সবকিছু নিয়ে যায়, তুই ভয়ে কিচ্ছু কস না। তাই তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকুম না, আমি চলে গেলাম। শ্যামলি, তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছাড়া আমি থাকতে পারব না, তোমার আমি অনেক ভালোবাসি। ভালো কি আমি কম বাসছিলাম?
আমার বাপ মা মাইনা নায়না দেখা আমি পালায় গিয়া তোমারে বিয়া করছি। আমার বাপ মা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, আমগো বিয়া মাইনা নেয় নাই। মন চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না। তারপরও আমি তোমার সংসার কইরা গেছি, কিন্তু এইবার আমার ধৈর্যের বাপ ভাঙা গেছে। তোর সংসার আমি আর করব না। বলে তোমার আব্বা তো তোমার বাড়িতে জায়গা দেবে না, তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, বনবাসে যামু, সন্ন্যাসে যামু, আমি ভিক্ষা করে খামু, তাও তোর মতো ভীতু কাপুরুষের সাথে আমি সংসার করুম না। আমি গেলাম।